লেড কোথায় কোথায় ইউজ হয়? পেন্ট, ভেরি গুড, পেন্ট, পেন্টে লেড ইউজ হয়। আর হ্যাঁ, পেন্সিল, বুলেটস, আর ডিটোনেশন। বুলেট খালি বলবো না, ডিটোনেশন, ঠিক আছে। ওয়েটস, জিনিসপত্র ওয়েট। আচ্ছা, এছাড়া ব্যাটারি, আর ব্যাটারি তো মার্কেটে ইউজ হয়, ঠিক আছে। তার মানে মেইনলি প্রথমে কি বললি? পেন্ট, আর গ্রাউন্ড ওয়াটার, যেটা কিনা কন্টামিনেটেড ওয়াটার থাকে। কন্টামিনেটেড বলতে গ্রাউন্ড ওয়াটারে যে মাল্টিপল মেটালস থাকে, তো সব জায়গায় তো গ্রাউন্ড ওয়াটার মনিটরিং হয় না, মানে আমাদের তো হয়ই না, তো বাকি নোবডি কেয়ারস। তো লেড টক্সিসিটি কিন্তু অনেক কমন, ভেরি আন্ডার রিপোর্টেড ইন ইন্ডিয়া। বাইরের দেশে রিপোর্টেড কেন? আমরা সব হেমোগ্লোবিন ইত্যাদি মেজার করতেই ব্যস্ত থাকি, সো উই ডোন্ট জেনারেলি মেজার। টক্সিকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মেজার করি না, কারণ ওটাকে আলাদা ডিপার্টমেন্ট ভাবা। ওকে, গ্রাউন্ড ওয়াটার, যেমন ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল হচ্ছে তোর দিল্লি সাইডে একটা স্লামে অনেক কটা বাচ্চার একসঙ্গে পেট ব্যথা তৈরি হয়। পরে দেখা যায় দ্যাট ওয়াজ বিকজ অফ গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন অফ লেড। একটা ইউএস এর একটা 2006 এ একটা স্টোরি আছে, সেখানে পাইপিং সিস্টেম চেঞ্জ করা হয়েছিল, তারপর পেট ব্যথা ইত্যাদি দেখা যায়। ওয়াই? দ্যাট হ্যাপেন্ড বিকজ অফ লেড কন্টামিনেশন, ঠিক আছে। সো পেন্ট, গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন, পেন্সিল ইত্যাদিতে আমরা লেড পাই। নাও কম্পাউন্ডস কি কি আছে? লেড অ্যাসিটেট, নামগুলো মনে রাখবি, নামগুলো কিন্তু নিমোনিকে মানে এমসিকিউতে আছে। লেড অ্যাসিটেট, সুগার অফ লেড, ইউজ অ্যাজ থেরাপিউটিক। লেড কার্বনেট, হোয়াইট লেড, কার্বনেট, হোয়াইট লেড। লেড অক্সাইড সেরামিক গ্লাসেসে কালারিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। টেট্রা ইথাইল লেড, এটা হচ্ছে ডিটোনেশনে ইউজ করা হয়, অ্যান্টি শক। লেড টেট্রা অক্সাইড, যেটা কিনা আমরা আগের দিন দেখেছিলাম, সিন্দুর। কি কালারের সিন্দুর? অরেঞ্জ কালারের। রেডটা কি? মার্কারি সালফাইড, ভেরি ইম্পর্টেন্ট, ভুলিস না। ওকে, লেড সালফাইড, সুরমা, লেড ইউজ করা হয়, এটা এরকম ডার্ক টাইপের দেখতে। সো দিস ইজ কি? এটা হোয়াইট কালারের সুগার অফ লেড, লেড অ্যাসিটেট, ঠিক আছে। হোয়াইট পেন্টে লেড কার্বনেট, লেডেড বা ডেটোনেশন, ডেটোনেশন এটা ইলেকট্রিক মোটর না, এটা ইয়ে নয়, ডেটোনেশনের একটা ইয়ে। তাহলে কি? টেট্রা ইথাইল লেড। দিস ইজ সিন্দুর, লেড টেট্রা অক্সাইড, এটা কিন্তু আমাদের কাছে আছে। লেড সালফাইড, যেহেতু কালার এটা, ইউজ এজ সুরমা, ঠিক আছে। সো নাও কোথায় কোথায় পাচ্ছি যদি আমি ক্লাসিফাই করি? এনভায়রনমেন্টাল, ডোমেস্টিক অ্যান্ড অকুপেশনাল। আগে দেখা যেত যে পটারি যারা বানায় তারা, বা যারা প্লাম্বিং এর কাজ করে, তারা ফ্রিকুয়েন্টলি লেড পয়জনিং এর সিমটমে নিয়ে আসতো। অ্যাজ ফর এক্সাম্পল, পেট ব্যথা নিয়ে আসছে, মাথা ব্যথা নিয়ে আসছে, আর বাকি হেমোলাইটিক ডিজিজ কিছু কিছু নিয়ে আসছে, টেস্ট করে পাওয়া যাচ্ছে। সো দে আর গ্লাস আর পটারি ম্যানুফ্যাকচারার্স, প্লাম্বার্স। ওকে, সো ইউ ক্যান ডিভাইড দেম ইনটু অটোমোবাইল এক্সস্ট, যারা অটোমোবাইলের কাজ করে তারাও কিন্তু, তারা যদি সিমটম পাস, পরবর্তীকালে যখন অপরচুনিটি পাবি, হিস্ট্রি কিন্তু নিবি। অ্যাজ ডক্টরস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন মেডিসিন ইজ হিস্ট্রি। তো মেডিসিনে বা পড়বি হয়তো অকুপেশনাল হ্যাজার্ডস, অকুপেশনাল ডিজিজেস, ওখানে কিন্তু এটা একটা আসতে পারে। সো ফ্যাটাল ডোজ, লেড অ্যাসিডেট 20 গ্রাম, লেড টেট্রাইথাইল 100 mg per kg, lead carbonate 40, absorption is 0.5 mg per day. Fatal period uncertain, 2 to 3 days. All the data you must follow. Toxicology হচ্ছে RN কর্মকার স্যারের বই, ঠিক আছে? RN কর্মকার স্যারের বই না থাকলে একবার দেখে নিস, গৌতম বিশ্বাস স্যার সম্ভবত RN কর্মকার থেকেই নিয়েছিলেন, তো একবার দেখে নিন। RN কর্মকার একজন স্যার, ওদের একটা বই আছে, বইটা খুব জরুরি দরকার যখন প্র্যাকটিক্যাল লাইফে আছে, ঠিক আছে। অ্যাবজর্পশন কোথায় কোথায় হয়? সব রকম ভাবে অ্যাবজর্পশন হয়, ইনহেলেশন, ইনজেকশন অ্যান্ড স্কিন কন্ট্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, কোথায় স্টোর হয়?
আচ্ছা, এটা মনে রাখবি যে বড়দের আর বড়দের থেকে বাচ্চাদের 3 থেকে 5 গুণ বেশি অ্যাবজর্পশন, ঠিক আছে? বড়দের ধর 10%, বাচ্চার ক্ষেত্রে 30 to 50%। ডিফারেন্ট বইতে ডিফারেন্ট কোট করা আছে, যেটা আমি দুটোই বলি, 30 to 50%। সেকেন্ড, অ্যাবজর্পশন ইজ ইন বোন। বোনে গিয়ে মানে অ্যাবজর্পশন হয়, বোনে স্টোর হচ্ছে, গ্রোয়িং এন্ডে স্টোর হচ্ছে। যখন আমরা এক্স রে করবো, যদি ক্রনিক এক্সপোজার থাকে, উই ক্যান ফাইন্ড দ্য শ্যাডো দেয়ার। ওকে, আর বাচ্চাদের ক্ষেত্রে ধর বড়দের ক্ষেত্রে 90% অফ দ্য লেড উইল বি স্টোরড ইন বোনস। বাচ্চা যেহেতু বডি মাস কম, 70% অফ দ্য লেড উইল বি স্টোরড ইন বোনস। এক্সক্রিশন, বাইল দিয়ে আমরা ইয়ে করে মেটাবলাইজ করে তারপর কি দিয়ে বেরোবে? ইউরিন দিয়ে বেরোবে। ওকে, while checking we will check blood, we will check urine and we will check x-ray bones for lead। এটা হচ্ছে মোদ্দা কথা। নাও ফার্মাকোকাইনেটিক্স, অ্যাবজর্পশনটা বললাম, এবার মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশনে আমাকে দুটো জিনিস মনে রাখতে হবে। কি কি? ইনহিবিট সালফোহাইড্রিল ট্যাগ, পরীক্ষায় কত আসে না, আর অনেক কিছু জিজ্ঞেস করার থাকে, আসে না বা আসতেও পারে। হ্যাঁ, মেকানিজম অ্যাকশন প্রত্যেকটাই পড়বি, বুঝবি, ট্রাই টু রিমেম্বার দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস। অত তোমাকে অত ঘাটানোর অত চাপ না নিলেও চলবে, বাট বেসিক গুলো যেন মিস না হয়। বেসিক কি? ইনহিবিট সালফোহাইড্রিল গ্রুপ। ওকে, বিভিন্ন বইতে বিভিন্ন ডিটেলসে আছে। আনিল আগারওয়াল খুলবি, এখন 2-3 পদ্ধতি মেকানিজম অ্যাকশনই পাবে, তো ওরকম ভাবে না। হেম সিনথেসিসে, হেম পাথওয়েতে 4টে জায়গায় এফেক্ট করে। ওকে, কি কি? আলা ডিহাইড্রেস, আলা সিনথেসিস, কার্বোপরফাইরিন অক্সিডেজ আর ফেরোচিলেটেজ। ইন শর্ট, হেমোলাইটিক সিস্টেমে প্রবলেম করে। ওকে, সো দিস ইজ দ্য হেম pathway and TB is led, and here are the where it inhibits, resulting to hemolysis। কি পাবো? basophilic stippling পাবো। Okay, so what we will get? basophilic stippling। I will show a picture। CNS এ কি পাবো? edema, decreased conductivity, psychomotor activity increase হয়ে যাবে, আর CVS, তারপর কিডনি, তারপর রিপ্রোডাক্টিভ সিস্টেমেও এফেক্ট করবে। পসিবল লেড ইনটেক অ্যাডাল্টের ক্ষেত্রে 300 মাইক্রোগ্রাম, আর ইনহেলেশনে 15 মাইক্রোগ্রাম পার ডে। এই যে only 10% in case of adults and 50% in case of children। আচ্ছা, পিডিয়াট্রিক্সে একটা ইয়ে আছে, একটা টার্ম আছে, পাইকা। নাম শুনেছিস? হ্যাঁ, পাইকা কি হয় ওখানে? এই বাচ্চাগুলো তো এখন তো শুয়ে থাকে, কিছুদিন পরে বেটাগুলো উল্টে যাবে, উল্টে গিয়ে হাঁটাচলা করবে, আর যা পাবে মুখে দেবে। আচ্ছা, জাস্ট ফর ফরেন্সিক নলেজ, আমি পিডিয়াট্রিক্স তো অনেকদিন ভুলে গেছি, অত ঠিক করে পড়িও নি, নেভার মাইন্ড। হ্যাঁ, এখন ইয়ে তো দাঁত কবে ওঠে বাচ্চাদের ক্ষেত্রে? ইনফরমেটিভ ফরেন্সিক নলেজ। ফার্স্ট টিথ তো এটা 6 মান্থস। কটা দাঁত থাকবে? ফার্স্টে কটা দাঁত থাকবে? 20 কাহা পৌঁছ গয়া। কটা উঠবে তাহলে? 2টো। 6 মাসে তাহলে কটা দাঁত থাকার কথা? 200। আচ্ছা, বাচ্চা এখন কি করে? শাক করছে, দাঁত উঠলে কি করবে? কামড়াবে। এখন যা পাবে তাই কামড়াবে, রাইট? এখন যদি ধরতে পারে, যদি ও ক্রল করতে পারে, ওর কাছে যা আসবে ও বেটা মুখে দেবে, চাটবে বা কামড়াবে, রাইট? তাহলে এই ক্ষেত্রে যদি পেন্সিল পায়, তাহলে পেন্সিলের নিপটাকে সুন্দর করে ললিপপের মতো চুষে নিবে, তারপর কি হবে? যাতে lead toxicity, and this is what is called as pica। If my information is, it is not wrong, but it might not be complete। অনেকদিন আগে পড়েছিলাম, তো সেটা থেকে এখন থেকে বলবো। Now, traditionally accepted upper level is 30 microgram per 100 ml। Adverse effect 10 থেকে দেখতে পেয়ে যাবো। Clinical features, acute poisoning আর chronic poisoning। Chronic poisoning কি বলবো? পিবির ফুল ফর্ম কি? হ্যাঁ, কি পাবে? ক্রনিক পয়জনে কি পাবো? কি মহাপাত্র কি বললে? ফ্লাম্বিজম। ঠিক আছে, তাহলে অ্যাকিউট পয়জনিং হুইচ ইজ রেয়ার। কি কি পাবো? মেটালিক টেস্ট, অ্যাবডোমিনাল পেইন, কনস্টিপেশন, ভমিটিং, অ্যাটাক্সিয়া, বিহেভিয়ারাল চেঞ্জেস এন্ড ক্রনিক। আচ্ছা, ক্রনিক পয়জনিং এর 3টে স্টেজ। ফ্লাম্বিজম,
or saturnism. Mild toxicity, mild, moderate, severe. ठीक है, mild है 40 to 60 माइक्रोग्राम पर 100 ml, moderate হলে 60 to 100, more than 100 হচ্ছে severe. ঠিক আছে, মাইল্ডে কি পাবো? যা আমরা পাই, হাতে ব্যথা, প্যারাস্থেসিয়া, ফ্যাটিক, ইরিটেবিলিটি, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। মডারেটে কি পাবো? নকটার্নাল আর্থ্রালগিয়া, রাত্রেবেলায় হাত পা ব্যথা করবে, মাস্কুলার এক্সস্টিবিলিটি, হেডেক, ট্রেমার ইত্যাদি, ওয়েট লস, কনস্টিপেশন, হাইপারটেনশন, হাইয়ার টেনশন লিখে দিচ্ছি। সিভিয়ার টক্সিসিটি যেখানে কিনা 100-র উপরে, সেখানে কি পাবো? দিস ইজ ইম্পর্টেন্ট, লেড পালস, রিচ ড্রপ, ফুট ড্রপ, রিচ ড্রপ নার্ভ এফেক্টেড। ঠিক আছে, করে দেখাচ্ছি না, ছবি দেখাবো। হ্যাঁ, कौन सा नार्व? क्या? এই তুই ঠিক করে বলবি তো জিনিসপত্র, ছোট্ট করে ছুটলি বোম ছুড়ে দিতে হবে নাকি? হ্যাঁ, নাম কে? মা ভালো করে বলবি, বললে ঠিক করে বলবি। রিচ ড্রপ অ্যান্ড ফুট ড্রপ। আলনার রিচ ড্রপ ছিল না, আলনার, তারপর বার্টোনিয়ান্স লাইন। ঠিক আছে, তাহলে কি কি পাচ্ছি? রিচ ড্রপ, রিস্ট অ্যান্ড ফুট, বার্টোনিয়ান্স লাইন, লেড কলিক, circumoral facial pallor, anemia and encephalopathy. একটা নিউমোনিক আছে, A B C D E F. A for, just for your exam purpose, anemia and amenorrhea হয়। ওকে, বইতে ডিফারেন্ট বইতে দেখে নিবি আছে, anemia and amenorrhea. B for Bartonian lines, C for colic, late colic, D for drop, wrist drop, foot drop, E for encephalopathy, F for facial pallor. ठीक है, ठीक है, তাহলে signs and symptoms of severe plumbism, ABCD এবার লিখতে হবে না। আচ্ছা, প্লিজ ডোন্ট রাইট দ্য নিউমোনিক। কেউ লিখেছিল পরীক্ষার সময়, তুই ভালো করে নে, তুই রেকর্ড করছিস পুরো, ওই তো রেকর্ড হচ্ছে। ঠিক আছে, যখন নেই ভালো করে ঠিক করে নেবো, তারপর না নিবি। ঠিক আছে, কোই বাত নেই, লে লো यार। সো নাও হিয়ার লাইনটা দেখা যাচ্ছে না, এইখানে একটা ব্লুইশ কালারের লাইন আছে, বিকজ অফ দ্য কন্ট্রাস্ট দেখা যাচ্ছে না। ওকে, ফোনে যখন তোরা দেখবি তখন দেখতে পারবি, এটা এইখানে দেখা যাচ্ছে না বিকজ অফ কন্ট্রাস্ট, এইখানে থাকে আর এইখানেও থাকে। সো দিস আর বেসিক্যালি হরাইজন্টাল লাইনস, এইখানটা, হ্যাঁ এইখানটা থাকবে। সো দিস আর বার্টোনিয়ান লাইনস। আগের দিন আমার একটা পড়েছিলাম লাইন পাওয়া যায়, কোথায় পড়েছিলাম? আর্সেনিক তো পড়িনি এখন, আগেই চলে যাচ্ছে। মার্কারিতে কি লাইন পাওয়া যায়? কি লাইন পাওয়া যায়? সেম, মিমিক্স বার্টোনিয়ান লাইন। আর্সেনিকে কি লাইন পাওয়া যাবে? দুটো তো নাম আছে, হ্যাঁ, এলড্রিচ, পুরো নামটা বল। মিজ, এলড্রিচ মিজ। ঠিক আছে, দুটো লাইন আছে, এ আর বি, এলড্রিচ মিজ লাইন আর বার্টোনিয়ান লাইন। আর্সেনিক এ ফর এ, মিজ লাইন, এলড্রিচ মিজ লাইন আর্সেনিকে পাওয়া যাচ্ছে, লেডে বার্টোনিয়ান, মার্কারিতে বার্টোনিয়ান লাইক। ঠিক আছে, হরাইজন্টাল লাইন্স ইন গামস। ঠিক আছে, দিস ইজ রিচ ড্রপ, ফুট ড্রপ। নাও lead encephalopathy, 25% mortality. So this we will get. Recover hole, there will be permanent damage. Diagnose. How to diagnose? যেটা আমরা বলেছিলাম। আচ্ছা, এটা তোদের আছে, কি করে ডায়াগনোস করব আমরা? মার্কার কি করে ডায়াগনোস করি? ডায়াগনোস আমরা কি করে করব এই ক্ষেত্রে? ব্লাড, ইউরিন, এক্সরে। ঠিক আছে, তাহলে 20 মাইক্রোগ্রাম পার 100 ml এ গেলে থেরাপিউটিক ইন্টারভেনশন লাগবে। 70-এর উপরে মেডিকেল এমার্জেন্সি। 70-এর উপরে মেডিকেল এমার্জেন্সি কেন? ড্রপ হওয়া শুরু করবে। 70 মানে কি সিভিয়ার, হ্যাঁ না, 100 মানে সিভিয়ার না, সিভিয়ারের কাছাকাছি, মানে মডারেট টু সিভিয়ার। 70-এর দিকে কিন্তু ড্রপ হওয়া শুরু করবে, এন্ড দ্যাট বিকামস আ এমার্জেন্সি। লেট ফ্রি হেলথ, ল্যাব টেস্ট, সিবিসি দেখবো, পেরিফেরাল স্মিয়ার দেখবো। ভাই পেরিফেরাল স্মিয়ার বেসোফিল,
তাহলে লেডে কি কি পাচ্ছি, একটা ভেরি ইম্পর্টেন্ট ফাইন্ডিং এর নামটা বল, বেসোফিলিক স্টিপলিং। ওকে, আর FEP as ZNP ratio will be raised. So this is bluish markings. This is called as basophilic stippling. Okay, now blood test এ কি কি আমরা দেখব, মেটাল গুলো আমরা কি করে দেখি, ব্লাড তো নিলাম, টেস্টটা কি করে করব, প্রসেস। হ্যাঁ, আচ্ছা GSR পড়েছিলিস? GSR কি বলতো ফুল ফর্মটা? গানশট, ভাই তুই পুরো কথা বল। গানশট রেসিডিউ। গানশট রেসিডিউ কোথায় পাওয়া যায়? গানশটে পাওয়া যায়। কার কাছে পাবো? যে শুট করেছে তার এখানে এই সাইডে আমরা গানশট রেসিডিউ পাবো। গানশট রেসিডিউ আমরা কি দেখার চেষ্টা করি? মেটালস, রাইট? কোই মেটালস সেটা যাচ্ছে না, কিন্তু মেটালস দেখার চেষ্টা করি। তাহলে গানশট রেসিডিউ চেক করার জন্য প্লাস হেভি মেটাল পয়জনিং চেক করার জন্য আমরা কি কি প্রসেস করি? স্পেকট্রোমেট্রি আর স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, তো 4-5টা নাম দেখে রাখবি। AAS অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, মার্কারিতে কিন্তু আমরা ইউজ করেছি। হেভি মেটাল পয়জনিং টেস্ট AAS অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। লেডের ক্ষেত্রে ট্রিটমেন্ট মেথড অফ চয়েস ফর ডায়াগনোসিস ICP-MS inductively coupled plasma atomic emission spectroscopy, just for MCQ purposes. हम करने वाले भी नहीं है, देखने वाले भी नहीं, ठीक है। আমাদের কাজ কি? স্যাম্পল নেওয়া, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো, যেটা কিনা আরজি করের পাশে আছে। ওকে, ওনারা দেখবে। একটা বিল পাস করার চেষ্টা হয়েছিল আমাদের তরফ থেকে, মানে ফরেনসিকদের কাছ থেকে, যে আমাদেরকে দেওয়া হোক स्पेक्ट्रोस्कोपी, as if they would give। माइक्रोस्कोप तो देते नहीं है, स्पेक्ट्रोस्कोपी कहाँ से दे देंगे? so that we can do our own thing, but hey, obviously it is in the process as like the recruitment, ठीक है ना, जो भी है। NAA तो न्यूट्रॉन एक्टिवेशन एनालिसिस, MS मास स्पेक्ट्रोमेट्री। ओके, मेटल আসলে স্পেকট্রোস্কোপি স্পেকট্রোমেট্রি দেখবি পড়ে, মার্কারি তো তাই ছিল, AAS করে। আর নামগুলো মনে রাখবি, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। আর MCQ নিটে কিন্তু জিজ্ঞেস করে। ইউরিন লেভেলস, সো উই উইল, বিকজ হেম সিনথেসিস পাথওয়েতে প্রবলেম করছে 4-5টা জায়গায়, 4টে জায়গায়, দ্যাট ইজ ওয়াই উই উইল ফাইন্ড দোজ থিংস ইন দ্য ইউরিন। আর বোনস, লেড লাইন্স দেখবো একটা এক্সট্রাতে, সো দে গেট অ্যাকুমুলেটেড ইন দ্য গ্রোয়িং পার্ট। আচ্ছা, এগেন এক্সরে তো আমরা করি না ডেড বডি, ভাই। আচ্ছা, এক্সরে কি করা উচিত ডেড বডি? কি বলিস, কি মনে হয়, কি করলে কি কি পাওয়া যাবে? এজ, ডেড বডি বললাম, বলে এজ। পোস্টমর্টম, এক্সরে তো অনেক কিছুই পাওয়া যায়। গানশট, ভেরি ইম্পর্টেন্ট, গানশট। এক্সরে ইজ অ্যান ইন্ডিকেশন ফর গানশট। এক্সরে তো জেনারেলি আমার হয় না, বিকজ স্টোরিটা আমি আগে বলেছিলাম, এখন আর বলবো না। একটা জিনিস আছে, নাম হচ্ছে ভার্চপসি, শুনেছিস না? ভার্চপসি, যেটাকে আমরা লুজলি ভার্চপসিও বলে থাকি। ভার্চপসি, ভার্চুয়াল অটোপসি, ঠিক আছে, এটা পরীক্ষা আছে কিন্তু। ভার্চুয়াল অটোপসি, শর্ট নোট দিয়ে দিল ভার্চুয়াল অটোপসি, ইউ নেভার নো। আমার পরীক্ষায় এসেছিল শর্ট নোট ভার্চুয়াল অটোপসি, লে ভাই, ঠিক আছে। ভার্চপসিতে কি আমরা ভার্চুয়ালি জিনিসপত্র দেখি, উই ডোন্ট গো ইনটু ইন্টারভেনশন। দেয়ার উই উইল হ্যাভ আ সিটি, হ্যাঁ নেই আর হোগা সিটি, প্রিজিউম সিটি মিটি হবে, এক্সরে আমরা করব, করে আমরা এই লেড লাইন ইত্যাদি দেখব যদি লেড পয়জনিং হয়। ওকে, only one place I know of, Mizoram, has Varchopsy center, of all places Mizoram, ठीक है। खैर कोई बात नहीं है, डॉक्टर साहब अच्छे हैं वहाँ पे, डॉक्टर AK पटवारी। अच्छा, how many of you know incision का नाम শুনেছিস? পোস্টমর্টম ইনসিশন, এখানে তার সঙ্গে লেনা দেনা নেই, বাট জাস্ট আস্ক। ইনসিশন বডি কি কি জানি? ওয়াই শেপ মডিফাইড বাই আই। এছাড়া আমাদের স্যার একটা বানিয়েছেন অ্যারোহেড ইনসিশন, আই এর পর আরেকটা এক্সট্রা কি বস্তু?
एक्स कहाँ से आ गया? ट्विटर। আরেকটা হচ্ছে কসমেটিক ইনসিশন। কসমেটিক ইজ লাইক বেসিক্যালি কি বলে, ডিগ্লাফিং বলে না, ওটাকে ডি স্কিনিং বলে, ছাল ছাড়ানো একে বলে। এন্ড আই হ্যাভ সিন দ্যাট ইন লাইফ। উনি এসেছিলেন ডক্টর এ কে পাটোয়ারি, মিজোরামের হেড। So he is a good knowledgeable person. So he has started this workshop से thing. ठीक है? इधर कब आएगा पता नहीं. So here are late. अच्छा এটা কি হয়েছে রে মাঝখানে গ্যাপ কেন? বাচ্চা ফিউজ এখনো করেনি। গ্রোয়িং এন্ডে ডিপোজিট। তাহলে আমি কি বুঝতে পারবো এটা? ক্রনিক লেট পয়জনিং প্লাম্বিজম। ঠিক আছে? ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে গ্রিফ প্রোটোকল। নাম কয়টা মনে রাখতে হবে? গ্রিফ প্রোটোকল। হোয়াইট পার্ট গ্রিফ প্রোটোকল। কি কি দেবো আমরা এখানে? নাম বল কয়টা চিলেটিং এজেন্ট। ইডিটিএ আর হ্যাঁ যেটা লেখা আছে সেটা বলছিস না। हाँ ब्रिटिश एंटीलूसाइड, ऑलवेज से ब्रिटिश एंटीलूसाइड। ठीक है ना, शॉर्ट फॉर्म नहीं चलेगा इन केस ऑफ दिस, फिर एग्जाम में भी वही आएगा। ठीक है, সো নাও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডোজিংটা দেখে নিবি। ঠিক আছে, দেয়ার ইজ এ ট্রিক টু, এখানে একটা ট্রিক আছে, ডোজিংটা দেখে নিবি। আবার আমাকে বলতো মাইল্ড মডারেট সিভিয়ার এর কত কত আছে? সিভিয়ার কতক্ষণ? 100 এর উপরে। মডারেট কত? 60 থেকে 100। মাইল্ড 40। আমাদের টার্গেট হবে যাই আছে 40 এর কাছাকাছি যাওয়া। ওকে, 40 অবধি আমরা নামবো, তারপরে আমরা ওটাকে আইভি থেকে ওরাল শিফট করব। ঠিক আছে, নাও রুট অফ চিলেটিং এজেন্ট অ্যাপ্লিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ডিফারেন্ট ভাবে ঘুরিয়ে টুরিয়ে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় বা এমসিকিউ তে আসে। না ব্রিটিশ এন্টিলুসাইড 4 mg per kg, রিপিট 4 আওয়ারলি, মানে দিনে কবার? 6 বার, 4 না 6। ঠিক আছে না, তারপর 40 চলে এলো, তারপর আমি 12 mg per kg 3 বার করলাম, হাফ করলাম। ওকে, তারপর 40 চলে এলো, মানে সেকেন্ড, এটা হলো একটা। তারপর হচ্ছে ইডিটিএ 75 mg per kg থেকে শুরু করলাম আইভি, তারপর 50 বা 40 এর কাছাকাছি আমরা পৌঁছালাম। তারপর আমরা শুরু করব ওরাল, কি দিয়ে? ডি পেনিসিলামাইন। ঠিক আছে, আগের ক্ষেত্রেও ব্রিটিশ এন্টিলুসাইড দিলাম, প্রথমে 6 বার মানে 4 ঘন্টা, তারপর 3 ঘন্টা 12, প্রথমে 40, তারপর যখন 40 এর কম চলে এলো উই শিফটেড টু ডি পেনিসিলামাইন, দ্যাট ইজ ওরাল। এই ক্ষেত্রেও ইডিটিএ দিলাম 75 mg per kg পার ডে আইভি পার ডে, সেটা স্লোলি চলবে। তারপর আমরা 40 কমে গেলে আমরা চলে আসবো ডি পেনিসিলামাইন। সিভিয়ার, ওটা ছিল সিভিয়ার উইথ এনসেফালোপ্যাথি, সিভিয়ার উইদাউট এনসেফালোপ্যাথি। এখানে আমরা দেবো ব্রিটিশ এন্টিলুসাইড, নট 40 বাট 12 mg per kg 3 times a day, by DTA 50 mg, not 75, 50 mg. যদি 40 চলে আসে we will discontinue with British antilucide and we will shift to D penicillamine. এই যে oral chelation, oral is that D penicillamine. Moderate we will start oral chelation by DTA. Mild we will start with D penicillamine, 30 mg per kg per day in 3 divided dose. Continue until the blood level falls to 50 microgram per 100 ml. কি প্রোটোকল পড়লাম? গ্রিফ প্রোটোকল, পরীক্ষায় আসে। ওকে, এই পার্টটা কিন্তু লং কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আর সিমটোমেটিক যা যা আছে, থায়ামিন দেবো, স্টমাক ওয়াশ করবো, লেট কোলিক হলে ক্যালসিয়াম গ্লুকোনেট দেবো, আইভি ফ্লুইডস দেবো, মেনটেন দা অ্যানিমিয়া কারেক্ট করবো ইত্যাদি। ওকে, নাও পোস্টমর্টম ফিচার্স। পোস্টমর্টমে কি কি পাবো? एनीमिया पोस्टमॉर्टम देखो করে कैसे देखेंगे? আচ্ছা লেড কোথায় আর পারি কোথায়? ম্যাচ বক্সে কি থাকে? ফসফরাস আর কি থাকে না? ঠিক, ফসফরাসটা কি খালি ফসফরাস? ঠিক আছে, কি কি পাবো আমরা? অ্যানিমিয়া হলে কি করে বুঝবো? বুঝতে হবে তো, पेल स्किन तो एमनी मोड़ले तो पेली हो, कौन सा पिंग रहता है जीने के मरने के बाद। তাহলে কি কি পাবো?
So these are subjective. Pale skin, conjunctiva will be hazy, mucosa will be emaciation. Emaciation is a common thing, but this can be a finding in case of lead. Bartonian lines দেখতে পেতে পারি, কিন্তু সায়ানোসিস হলে তুমি বার্টনিয়ান লাইন কি সায়ানোসিস কি বুঝতে পারবে না, ঠিক আছে? But Bartonian line can also be found in mercury. Ulceration and hemorrhage of GIT mucosa, which is the most important thing, will suggest it toxicological মানে কিছু একটা হয়েছে যেটা খাওয়া উচিত ছিল না। তারপর liver and kidney will be contracted, hemorrhages might be there, that will be found in any most of the poisoning. Brain pale and swollen सब में दिखता है। Hypertrophy of heart, interesting finding. Bone marrow hyperplasia, how will you see naked eye? I don't know. Atrophy of muscles, again. So these are the combination, সবকটা দেখবি একসঙ্গে। তারপর কি করব? How to diagnose? দেখলাম এগুলো পেলাম, তারপর আর কিছু করব? এগুলো দেখে কি বলতে পারবো আমার লেট পয়জনিং হয়েছে? পারবো? তাহলে কি পারবো? কি করবো বল? আমি দাঁড়িয়ে চোখ দিয়ে স্পেকট্রোস্কোপি করবো। কি করবো? টেল। হ্যাঁ ভাই দৌড়ি। কি করবো? পোস্টমর্টম করলাম, এগুলো তো আমরা হাইপারপ্লেসিয়া ছেড়ে দিচ্ছি, বাকি তো সব ফিজিক্যাল এভিডেন্স দেখলাম। জিআইডিটা দেখে বুঝতে পারলাম, খুব ভালো ইম্পর্টেন্ট। তারপর কি করবো? নেক্সট থিং টু ডু হোয়াট? স্যাম্পল রেখেঙ্গে। থ্যাংক ইউ ম্যাডাম। স্যাম্পল কি স্যাম্পল রাখবো? ভিজেরা। ওরে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কি রাখবো ভিজেরাতে? হ্যাঁ কি? কিডনি। কত কিডনি? 1 কেজি, 2 কেজি, 3 কেজি, কত কিডনি রাখবো? একটা না, পোল। পোল দুটো কিডনির একটা একটা পোল, হাফ পোল, লো পোল, জিতনা পোল রাখলে রাখো, পুরো কিডনি দিয়ে দিন হতে হবে। আচ্ছা, পোল অফ কিডনি হয়ে গেল। আর হার্ট থেকে হার্ট বাদ में বেসিক চারটে কি কি? কিডনি, লিভার। কত লিভার? 500 করে একটা বইতে লেখা আছে নাকি? 250 কোথা থেকে এলো? হাই করে খাবি নাকি 250? 200 বইতে লেখা আছে। 500 যদি অন্য কোনো বইতে লেখা থাকে আমাকে তো বলিস, দ্যাট ইজ এ ডিফারেন্ট। ও থাকতেই পারে, অনেক অনেক কিছু লেখে। সো একটু বেশি 50 দিয়ে দাও, 1000 টাকার লিভার করে দিলে কি ঠিক আছে। 200 গ্রাম অফ লিভার। ওকে, যদি বইতে 500 থাকে তাহলে বলে কিন্তু বইটা কোট করবে। আই এম নট সেইং কি থাকতে পারে না, থাকতেই পারে, কে অনেক অনেক কিছু লেখে। থাকলে তুমি ওটা বলবে এই বইতে লেখা ছিল, নাহলে তোমাকে 200 নামে দেবে। তো 200 গ্রাম লিভার, পোল অফ বোথ কিডনিস, আর হ্যাঁ মেন চিজ তো বলো, স্টমাক এন্ড ইটস কন্টেন্টস আর পার্ট অফ ইন্টেস্টাইন এন্ড ইটস কন্টেন্ট। ঠিক আছে, এগুলো আমরা পেলাম, এগুলো আমরা প্যাক সিল করবো। কিসে ঢোকাবো? কি মানে হাউ উইল বি প্যাক ইট, আর হাউ উইল বি মানে কিসে রাখবো, প্রিজার্ভ করবো? নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইনে প্রিজার্ভ করবো। নর্মাল স্যালাইন সলিউশন, নুনের মধ্যে ফেলে দেবো। নর্মাল স্যালাইন সলিউশন এই জলে। হ্যাঁ আচ্ছা, আর কি প্রিজার্ভ করা উচিত বলতো আমার এর সঙ্গে? ওই ওই ওটার সঙ্গে আরেকটা বোতলে নর্মাল স্যালাইন সলিউশন যেটা আমি মিক্স করেছি সেটাও দেওয়া উচিত, জাস্ট এজ এ কন্ট্রোল, যদি কোনো মানে ইয়ে পাওয়া যায় কিনা কন্টামিনেশন। আচ্ছা, এদিক ওদিক পাঠালে চলবে না। তুমি ফরেন্সিকে যা পাঠাবে সেটা তোমাকে স্পেসিফাই করতে হবে, আর যাকে পাঠাবে। তোমার হঠাৎ করে মনে হলো না আমি এখন আমাদের অ্যাকচুয়ালি রিয়েল লাইফ সিনারিও এটা হয়েছে, আই উইল নট সে বিকজ ইউ মাইট নো। হ্যাঁ, তো এরকম হয়েছে, আমাদের পোস্টমর্টম করছি, একটা বাচ্চা অনেক 2-3টে অ্যাডমিট, রিসেন্টলি সব গল্প টল্প হয়ে অ্যাডমিট হয়ে গেছে, হসপিটালাইজেশন, আর 2-3 জন ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়ে গেছে। বিশাল বড় ব্যাপার। এখন দেখতে হবে, সব অ্যাঙ্গেল রুল আউট করতে হবে। তো করেছি কি, স্যাম্পল ট্যাম্পল নিয়ে জাস্ট টু রুল আউট মাইক্রো অর্গানিজম, সেন্ড ইট টু মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। এখন পরের দিন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে লিখেছে আগুন, পুলিশ চলে এসছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। পুলিশ কাহা আছে আগে? তো ওরকম ভাবে হুটপাট করলে হবে না, ইউ হ্যাভ টু ফলো প্রপার প্রসিডিয়ার। পুলিশের থ্রু দিয়ে যাবে, তখন এই জিনিসটা হবে। ওকে, হ্যাভিং সেড সো,
তাহলে আমরা কি রাখলাম ভিসেরা। अपार्ट फ्रॉम किसी को हार्ट रखना है रखो, यूटेरस रखना है रखो, जो रखना है रखो। इफ यू वांट टू कीप द बॉडी, कीप द बॉडी, जो मन करे रखो, বাট বেসিক যেন এগুলো থাকে। প্লাস ব্লাড, ব্লাড ব্লাড কিসে প্রিজার্ভ করব সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, ইউরিন কিসে প্রিজার্ভ করব, কোন কেসে কিসে প্রিজার্ভ করব সেটা কিন্তু খুব বারবার বলছি, কিন্তু ফার্স্ট চ্যাপ্টারেই আছে, ভালো করে পড়বি। ঠিক আছে, বোরিক অ্যাসিড আছে, ইডিডিএ আছে, সব ভালো করে পড়বি, ঘাটবি না, ভালো করে পড়বি। ওকে, সো নাও थैंक यू। खत्म नहीं हुआ, बैठो। कटा बजे 40। नेक्स्ट कॉपर। अरे रुक जाओ, गाड़ी दूर है। ফসফরাস চলে বিশেষ কিছু নেই ওখানে পড়ার, ওখানে বিশেষ কিছু পড়ার নেই, ওই জন্যই পড়াচ্ছি। কি রাখবো, ভেরি ইম্পর্টেন্ট, পরে একদিন ক্লাস স্টার্ট হবে, এখন হঠাৎ ছোট, খুব ইম্পর্টেন্ট, ভালো কোশ্চেন। ও হয়েছে দেন, কপার সালফেট, নীল রং, ঠিক আছে। ওকে, সো আমরা কি জানি, তাম্বা। ঠিক আছে, তাম্বা লাস্টারাল ডাক অর্ডারলেস সলিড, ব্লু ইন কালার। তো এটা হচ্ছে মেটালিক, কি এটাকে মেটালিক কপার। মেটালিক কপার, আচ্ছা মেটাল গুলো কিন্তু সবকটাই কিন্তু মোটামুটি নন পয়জনাস অ্যাজ আ হোল, সিঙ্গেল আউট মেটাল, কিন্তু কম্পাউন্ড এলেই তোমার ব্যাপারটা পয়জনের ব্যাপারটা চলে আসে। কিন্তু প্রবলেম হচ্ছে তোমার একাই থাকতে ভালো লাগে না, সবাই কম্পাউন্ডেই থাকে। নেচারে একাই লেট পড়ে আছে বলবে না, এরকম কেউ নেই, কপার পড়ে আছে, তো তোমাকে মাইন করে চলে যাবে। মাইনাররা কি করে, যেখানে থাকে অনেক কিছু একসঙ্গে থাকে, প্রথমে একসঙ্গে এটাকে বের করে আলাদা করে, তারপর অন্য সঙ্গে আবার ফিক্স করে। समझ में आया, यही दुनिया में होता है कम ज्यादा। तो ना यूज्ड इन इंडस्ट्रियल मेथड, প্রথমে আলাদা করলো যার সঙ্গে বের করে, তারপর আবার যোগ করছে, কপার প্লাস 10% টিন কি হবে, ব্রোঞ্জ, ব্রাস নেই, कॉपर प्लस जिंक ब्रास, कॉपर प्लस निकल मरने, गांधी जी आएंगे। ठीक है, और आईयूडी, आईयूडी फुल फॉर्म फॉरेंसिक है डेट। अच्छा आईयूडी नाम बोल, कॉपर टी, এরকম দেখতে জানিস তো, এরকম কপার দেখেছিস। ওকে, সো নাও আমরা সুন্দর সুন্দর রং দেখবো, এন্ড ইউ উইল সি ওয়্যার ইট ইজ ইউজড। কপার অক্সাইড, কিউপ্রিক অক্সাইড ব্ল্যাক, কিউপ্রাস রেড। ঠিক আছে, কোথায় কোথায় ইউজ হতে পারে, ডিফারেন্ট মেটালজি, ওয়েল্ডিং পারপাসেস, ব্যাটারিজ, পেন্টস, আর মোটামুটি সব মেটালই বেটা ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড ইউজ হয়। ঠিক আছে, এই দেখ সুন্দর কত মাল্টি কালার, কপার অ্যাসিডেট, কিউপ্রিক আর কিউপ্রাস ফর্ম, কপার কার্বনেট, এত সুন্দর গ্রিন গ্রিন কালার, कॉपर क्लोराइड और कॉपर साइनाइड इज व्हाइट। ठीक है, बट आवर इंटरेस्ट इज कॉपर सल्फेट, वी हैव दिस हियर। ठीक है, टू कलरफुल थिंग्स, कॉपर सल्फेट और लेड टेट्राऑक्साइड। ঠিক আছে, বাকিগুলো সাদা, যেটা আমরা পরের দিন মানে নেক্সট ক্লাসে দেখবো। আর্সেনিক, এটা কিন্তু পরীক্ষা আসলে কি লিখবি, আচ্ছা তিনটে ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল, আর গ্রিনটা কি পড়বি ঠিক করে, আচ্ছা ক্লাসে আসবে। নাম কি কি আছে, আচ্ছা মনে আছে তো, কি কি অর্ডারে লিখতে হবে মনে আছে তো, এটা কিন্তু আসতে পারে, কপার সালফেট কিন্তু পরীক্ষা আসতে পারে, কি অর্ডারে লেখা আছে ওই পিডিএফ এ পাবি। নাম, কমন নাম, তুতে, ঠিক আছে না, তুতে বা তুতিয়া, নীলা, এগুলো বলতে লাগবে। ব্লু ভিট্রিয়ল, কপার সালফেট, তারপর লার্জ ব্লু ক্রিস্টালস, এখানে যদি উঠিয়ে দেখিস ভাঙবি না, দূর থেকে দেখবি, এটাকে ভাঙিস না ভাই, গ্রুপ তো একটাই, 150 স্টুডেন্টস। लार्ज ब्लू क्रिस्टल्स फ्रीली सॉल्युबल इन वाटर हैविंग मेटालिक टेस्ट। अब टेस्ट पता नहीं, छोड़ दो, मेटालिक टेस्ट, मेटल है तो मेटालिक टेस्ट ही होगा। कॉपर सल्फेट यूज फॉर एस्ट्रिंजेंट। ठीक है, यानी एस्ट्रिंजेंट की
তাতে ইউজ করে আর 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 তো ওটা একটা, আর অনেক কিছু আছে। এক্সপেক্টেড অ্যান্সার নোবডি ডিড, সো লেট ওয়েট কই বাত। অ্যাজ অ্যান ইমেটিক, ওকে, আর অ্যাজ ইরিটেড ইন লার্জার ডোজ। এছাড়া কি কোথায় ফাঙ্গিসাইড আর অ্যালগিসাইড চলে, সব সাইড বাইড হয়ে গিয়া। পেন্টিং ইউজ করা যেতে পারে। প্রিজারভেটিভ, সুন্দর কালার, খাবার ইউজ করা যেতে পারে প্রিজারভেটিভ, ফুড প্রিজারভেশন, ইমেটিক্স আর গ্রিন কালার ফ্রুটস এন্ড ভেজিটেবলস। ফ্যাটাল ডোজ 30 গ্রাম, ফ্যাটাল পিরিয়ড 1 to 3 days। ক্যাটালেজ আর প্যারাক্সিডেশন ইউজ করা হয়। সাইনস অফ অ্যাকিউট পয়জনিং অলমোস্ট সেম, মায়ালগিয়া, ভমিটিং। এই দেখ, চোখের সম্বন্ধে কোথায় পড়েছিলাম আরেকটা, মার্কারিতে। কি পড়েছিলাম? মার্কেরিয়াল এন্টিস। চারটে তো পয়েন্ট ছিল ভাই। মার্কেরিয়াল এন্টিস কোথায় পাওয়া যেত? পাংক্টেড হেমোরেজ কোথায় পাওয়া যেত? অ্যান্টিরিয়ার লেন্স ক্যাপসুল। স্লিট ল্যাম্পে দেখতে হতো, ট্রান্সমিশন করতে। এই তো 5টা পয়েন্ট। এইখানে কি? ক্যালকোসিস, লেন্টিস, কনজাংটিভাইটিস, কর্নিয়াল আলসারেশন, এই 3টে পয়েন্ট, এটা তোকে মনে রাখতে হবে। আরেকটা রিং পাওয়া যায়। কি রিং? মেডিসিন এগুলো পড়েছিস তো? পড়িসনি? চোখে পড়িসনি? খুব কমন কোশ্চেন। রিং পাওয়া যায়। KF রিং, ফুল ফর্মটা? ফ্লেশার রিং, KF রিং। এখানেই থাকবে কত? উইলসন ডিজিজ, এই যে কাইজার ফ্লেশনার রিং, সানফ্লাওয়ার ক্যাটারাক্ট, এগুলো খুব কমন এমসিকিউ কিন্তু, মানে নট ফরেন্সিক, এটা মেডিসিনের কোশ্চেন বা চোখের কোশ্চেন, এগুলো কিন্তু খুব কমন। আচ্ছা, আমরা আগেও পড়েছিলাম মেটাল ফিউম ফিভার, মানডে ফিভার, মেটাল ফিউম ফিভার। সেম গল্প, অতগুলো মেটাল কেন একসঙ্গে থাকে? মাইন করা হয়, ইনহেলেশন রিজাল্টিং টু মায়ালগিয়া, বমি, জ্বর ইত্যাদি। ঠিক আছে। ভিনিয়ার্স লাং, আগেকার দিনে এগেইন প্রথম কপার সালফেট পয়জনিং ওয়ান অফ দা ইজ ওয়াইন খেয়ে বুঝতে পেরেছিল। কেন? বিকজ অফ ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড স্প্রেতে ওটাকে ব্যবহার করা হয়। ডায়াগনস্টিক লেভেল নর্মাল অ্যালাইভ পিপলে, সেরাম সেলুলোপ্লাজমিন লেভেলস, ব্লাড কপার, ইউরিন কপার অ্যান্ড রেডিওগ্রাফি। রেডিওগ্রাফিতে আমরা সেই একই, আলটিমেটলি ওসব একই কাজ করব। কি করব? স্পেকট্রোমেট্রি বা স্পেকট্রোস্কোপি। ট্রিটমেন্ট, রিমুভ ফ্রম কন্টামিনেশন, স্টমাক ওয়াশ, potassium ferrocyanide, vomiting is contraindicated, মানে induced vomiting is contraindicated. Chelation, D-penicillamine is drug of choice for Wilson disease. রেজিমটা একবার দেখে নিবি, ওই ডোজটা দেখে নিবি, মনে যেন থাকে। Dimercaprol and calcium EDTA are also used. অটোপসিতে কি পাবো? ইয়েলো কালারের গ্রিনিশ ব্লু ফ্রথ ক্যান বি ফাউন্ড। আর আমরা যেটা পাই, ইনফ্লেমড মিউকোজা, হেমোরেজেস, আর স্টমাক কন্টেন্টস ক্যান বি স্টেইনড উইথ গ্রিনিশ ব্লু লাইনস। MLI কি? Homicidal uncommon, accidental mortally, suicidal is also there, cattle poisoning and abortive fetal. I10 is last, this is the last slide. Copper sulfate কিন্তু very important for পরীক্ষা, because we have this. প্রথমে কি কি দেখবি, কি করে আইডেন্টিফাই করবি, স্পটিং এ আসলে কি লিখবি সেটা তোরা একটা ভালো করে লিখে রাখবি। তারপর যে অর্ডারে বললাম, ফ্যাটাল পিরিয়ড, ফ্যাটাল ডোজ, ওগুলো ঠিক আছে। আর বাকি তোরা পয়েন্টার জানিস, কি জিজ্ঞেস করা হয়। আমি একটা কেস দেখেছিলাম, পুচ ট্র্যাজেডি, পুচ 70, কথা 70 কে। তোর মধ্যে কি হয়, কালার অ্যাড করার জন্য, আচ্ছা, অ্যালকোহলিক বেভারেজেস, ওকে, বেটার টার্ম, অ্যালকোহলিক বেভারেজেস which are not highly expensive, which are consumed by people who work hard and don't want to invest more money in it. They use that kind of alcoholic beverages which can be more intrigued with different color. That color is used by induced with copper sulfate to make it different looking. ঠিক আছে, কপার সালফেট অ্যাড করা হয় এটা অন্য কালার দেওয়ার জন্য আর টেস্ট হওয়ার জন্য। টেস্ট যদি কিছু নেই, বাট কালার দেওয়ার জন্য। ওটা খেয়ে অনেক হুজ ট্র্যাজেডি হয়েছে আর অনেক লোকে মারা গেছে। ওকে, সো ওয়ান সাচ কেস আই ডিড, জিপ অপারেশন না, ওটি কি বলে ওটাকে, অটোপসি করার সময় দেখলাম জিপ পুরো গ্রিনিশ, এন্টায়ার ক্যানেল ইজ গ্রিনিশ,
yellowish color, yellow na, greenish, bluish color. Stomach wall entirely is this color. যদিও ছেলেটার অনেক হিস্ট্রি ছিল অফ টেকিং অনেক ভালো ভালো জিনিস, অনেক দামি দামি জিনিস, নাক দিয়ে নিতেন, হাত দিয়ে নিতেন, বেশ ভালো ইতিহাস ছিল। নোবডি ক্লেম দ্য বডি, মানে আপনার ফ্যামিলি মেম্বার বলে আচ্ছা হুয়া চলা গেয়া। He was younger than, obviously younger than me, maybe a bit older than you guys. So, like, this পরিবার তো একদম হাঁটা হয়ে। But what happened was this. Proper, so very important. ठीक है?